কেমন আছেন সবাই? ঘরকন্যার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, এখন ভোর 4:30 মতো বাজে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, তাই ভাবলাম চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে আনি। আর দেখুন দূরে, এখন তো শীতকাল না, তারপরও একটু একটু কুয়াশা পড়েছে। কি সুন্দর না আবহাওয়াটা। আর দেখুন এখন না মাঠের মধ্যে তেমন একটা ফসল নেই, ভুট্টা তো তোলা হয়ে গেছে, এখন শুধু দু একটা ভুট্টা ক্ষেত আছে। আর ধানও কাটা প্রায় শেষই, ওই দু একটা মতোই ধান ক্ষেত আছে এখনো বাকি, কারণ ওগুলো একটু দেরিতে করা হয়েছে তো, যার জন্য ওগুলো কাটতেও একটু দেরিই হবে। বাড়ি এসে গেছি, আর দেখুন আমার গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি তো প্রথম দিন দেখিয়েছিলাম এই গাছগুলো অনেকটাই ছোট ছিল, এখন দেখুন কত বড় হয়েছে। আর এতে না খুব তাড়াতাড়ি প্রচুর ফুল ফুটবে, আর তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন কি সুন্দর দেখায় চারিদিকটা। দেখুন এত এত ফুলের গাছ হয়েছে, একেবারে মনে হচ্ছে ফুলের বাগান। এখন তো শুধু সবুজ দেখাচ্ছে গাছগুলো, কিছুদিন পর না হলুদ, গোলাপি এগুলো দেখাবে। এখানটাতেই আবার ঘাতকলের গাছ হয়েছে, নরসিংহের গাছ হয়েছে, আবার একটা লঙ্কার গাছও আছে। দেখুন গাছটিতে অনেক ফুলও এসেছে, খুব তাড়াতাড়ি এতে লঙ্কাও হবে। এতে কিন্তু কোনো সার ইউজ করা হয়নি, একেবারে অর্গানিক। এখানটাতে দেখুন অনেকগুলো হলুদ গাছও হয়েছে, মা হলুদ বসিয়েছে, ওখান থেকে অনেকগুলো গাছ হয়েছে। আবার পাশে আদাও হয়েছে, মা আদাও বসিয়েছিল, ওই যে দেখুন লম্বা লম্বা পাতা, এগুলোই হচ্ছে আদা। আর ওইদিকে একটু বড় বড় পাতা, ওগুলো হলুদ গাছ। এই জায়গাটায় এত গাছ হয়েছে, এখানটায় আরও অনেক গাছ আছে, আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই কোন সকালে উঠেছি, কিন্তু দেখতে দেখতে এখন প্রায় বাজে 7:30। তাই জন্য আর দেরি করব না, সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো, খেতে হবে তো। আপনাদের আমি বলছি ঠিকই, কিন্তু আমার এখান থেকে সরতে একটুও ইচ্ছে করছে না। দেখুন কিছু কিছু গাছে আবার ফুলও এসেছে, এই যে দেখুন এটি হলুদ হয়েছে। আর দেখুন পাশে আবার একটা সন্ধ্যা মালতী গাছ, এটা কাল বিকেলেই ফুটেছে, তাই জন্য একটু বন্ধ হয়েছে, কিছুক্ষণ পর একেবারে বন্ধ হয়ে যাবে। দেখুন আমি বললাম না যে আমাদের এখনো ধান কাটা হয়নি, কারণ এখনো পাকেনি। আর এদিকে দেখুন আমাদের খেজুর গাছ, আমি উপরে দেখলাম গাছে অনেকগুলো পাখি বাসা বেঁধেছে। চলুন এখন রান্না বসাবো। আজকে রান্না করব প্রথমে বটবটি ভাজা। দেখুন এদিকটা আমার সঙ্গে কি হলো, আজকে বারবারটি এমন হচ্ছে, আমি বুঝতেই পারছি না যে কি হলো। একটুর জন্য ছ্যাঁকা খেতে খেতে আমি বেঁচে গেছি। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, মাও পাশ থেকে ছুটে এসেছে, কি হলো? তখন আমি বললাম না কিচ্ছু হয়নি, যাক কিছু তো হয়নি, শুধু একটু ভয় পেয়েছিলাম। বটবটি ভাজার মধ্যে এখন দেবো পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো দেবো একটু হলুদ, তারপরে এটাকে ভেজে নেব। আমার মোটামুটি ভাজা প্রায় হয়েই এলো, এখন এটাকে নামিয়ে নেব। এরপরে বসাবো পুরের সবজি। একেবারে ওটা পুর না, ওটা জালি কুমড়ো, ওটাকে যখন গাছ থেকে তোলা হয় না, তখন ওটা থাকতে থাকতে পুরে পরিণত হয়। তো ওই জন্যই এখন এটি একেবারে পুর হয়ে যায়নি, টাটকা গাছ থেকেই তোলা, কিন্তু একটু বয়স হয়েছে, এই জন্যই একেবারে এটা ভাজাও খেতে পারবো না, তাই ওকে পুরের মতো করেই ডুমু ডুমু করে কেটে রান্না করছি। এটি খেতে হয় ভীষণই সুন্দর। পুরের সবজি হলে এটাকে আগে সেদ্ধ করে নিতে হতো, যেহেতু এটা একেবারে পুর নয়, তাই আর আমি একে সেদ্ধ করিনি, ভালো করে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। জানেন তো আগে না আমি খুব একটা এইসব সবজি খেতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে পছন্দ অপছন্দগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যেগুলোকে আমি আগে পছন্দ করতাম ওগুলো গিয়ে পৌঁছেছে অপছন্দের তালিকায়, আর যেগুলোকে আমি অপছন্দ করতাম ওগুলো আমার এসে পৌঁছেছে পছন্দের তালিকায়। যেমন তার মধ্যে একটা হয়েছে এই জালি কুমড়ো
বা পুর। আগে আমি কখনো খেতাম না, কিন্তু আবার এখনটি খাই, ভালোও লাগে। হলুদ দিয়েছিলাম, মনে হচ্ছিল একটু কম হবে, তাই জন্য আর একটু দিয়ে নেব। এতে আমি বেশি কিছু দেবো না। দেওয়ার মধ্যে প্রথমে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন। তারপরে একেবারে এগুলোকে ভেজে নুন হলুদ দিয়ে তারপরে দিয়েছি আদা বাটা আর একটু জিরে বাটা। তারপরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়েছি পরিমাণ মতো একটু জল। জলটা ফোটার পর আমি এতে দিচ্ছি আমাদের ঘরের ধনেপাতা। এই ধনেপাতার গন্ধটা ভীষণই সুন্দর। আপনারা কারা কারা এই ধনেপাতাটি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিটা আমি নামিয়ে নিয়েছি, কড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এতে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন রান্না করব কারি পাতা দিয়ে আলুর ডাল। আপনারা যারা যারা এই ডালটি খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেনই ডালটা খেতে হয় অপূর্ব সুন্দর। এটা এক ধরনের নিরামিষ পদ, আবার আমিষও করা যায় এটিকে। আপনারা যারা যারা এই পদটি এখনও করেননি একবার করে দেখবেন, কারি পাতা দিয়ে আলুর ডাল। দেখলেন আজ বারবারটি আমার সঙ্গে এরমই হচ্ছে, বারবার ভয়ই পেয়ে যাচ্ছি। জালটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি, যার জন্য ওরম হচ্ছে। যাকে আমার কারি পাতাটা প্রায় ভাজা হয়েই এলো। কারি পাতাগুলোকে যদি আবার ভালো করে না ভাজতাম তাহলে এর মধ্যে ঠিক মুচমুচে ভাবটা আসতো না, আর মুচমুচে ভাবটা না এলে খেতে খুব একটা ভালোও লাগতো না। কারি পাতা ভাজা এখন হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করে রাখা কষালি আলু। আপনারা তো জানেনই আমরা এই আলুগুলোই বেশি খেয়ে থাকি, বড় আলুগুলো খুব একটা খাই না। তবে আমার কিন্তু বিশেষ একটা মন্দ লাগে না। আলুগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। মশলা আমি আগে থেকেই বেটে রেখেছি, কারণ রান্না বসিয়ে আমার মশলা বাটতে খুবই অসুবিধা হয়, তাই আমি আগে থেকেই বেটে রাখি। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হবে, এদিকে সবজি হবে। তারপরে রান্নাটা হয়ে গেলে একেবারেই খেতে দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে দেখুন কালারটি কি সুন্দর এসছে। দেখুন তো কারি পাতাগুলোকে দেখতে খুব মুচমুচে লাগছে না? আমার তো ভীষণই ভালো লাগছে। আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে কারি পাতার, কি বলি, রান্নাটা মনে হচ্ছে খুবই দুর্দান্ত হবে। আমি তো সবজির মধ্যে খুব একটা মশলা ব্যবহার করি না, গুঁড়ো মশলা তো একেবারেই ব্যবহার করি না। যদি গুঁড়ো মশলা বলতে চাও, গুঁড়োর মধ্যে শুধু হলুদ গুঁড়োটাই আমরা ব্যবহার করি, কারণ কাঁচা হলুদ তো ওভাবে দেওয়া সম্ভব না, তাই জন্যই। দেওয়া যায় কিন্তু একটা উটকো গন্ধ থাকে, এই জন্য আমরা ওগুলো দিই না। আর বাটা মশলার মধ্যে শুধু করেছি আদা বাটা আর জিরে বাটা। দেখুন আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো এপুট উপুট উল্টে। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর কষিয়ে নেবো না, একেবারেই ঝোলের জল দিয়ে দেবো, যেহেতু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, ওই জন্যই। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন অনেক সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটু ভেজে নেব, নইলে মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই হালকা করে কষিয়ে নিলাম। তারপরে দিয়েছি ঝোলের জল। ঝোলের জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার সবজি রান্না কমপ্লিট, ওদিকে আমি ভাতও নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। এখনটি সবজিটি নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে খেতে দিয়ে দেবো। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ আসি, দেখা হবে কাল নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।